আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব এবং অনারব মানুষের বানানো যে সমস্ত বিধান রয়েছে, সেই বিধান মানলে কোনো ক্ষতি আছে কিনা? এই পৃথিবীতে মানুষেরা আল্লাহ তাআলার দাসত্ব করবে, এটিই মূলত এই কোরআনের 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনস আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য ছাড়া অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করা হয়নি। এই কোরআনের 6 নম্বর সূরা আল-আনামের 153 আয়াতে যখন আমরা দেখি, আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা সুপ্রতিষ্ঠিত। সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো, তোমরা নানান পথে যাবে না মোটেই, নইলে তোমরা আল্লাহ তাআলার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা মুত্তাকিন হতে পারো। তো এই কোরআনের পথ ছাড়া একে একে অনেকেই অনেক ধরনের পথ দিয়েছে, মত দিয়েছে, কনস্টিটিউশন দিয়েছে। তো 23 নম্বর সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তোমরা যদি নিজেদের মতোই একজন বাশার মানুষকে মেনে চলো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তো আজ আমরা জীবিত যারা রয়েছি, আমরা যদি আমাদের মতো কোনো বাশার মানুষের কনস্টিটিউশন মেনে চলি, মতবাদ মেনে চলি, কোনো ধরনের খেয়াল মেনে চলি, তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। আর এটি কোরআনের ফয়সালা। আমরা যদি ইতিহাসের কিছু মানুষকে দেখি, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম, তিনি একজন আরব ইতিহাসের মানুষ। সক্রেটিসকে যদি দেখি, প্লেটোকে যদি দেখি, অ্যারিস্টটলকে যদি দেখি, আনাক্সাগোরাকে যদি দেখি, ইরাতোস্থেনোসকে যদি দেখি, এরা সবাই গ্রিক ইতিহাসের মানুষ। আবার রাম বলেন, তার সাথে আরো অনেকেই ভারতের যে সমস্ত কল্পনার মানুষ যা ইতিহাসে রয়েছে, শিব বলেন, সরস্বতী বলেন, কালী বলেন, দুর্গা বলেন, এই টাইপের ভরা তাদের কাছে। আবার আমেরিকাতে যদি আমরা দেখি, আব্রাহাম লিঙ্কন তো আমেরিকার ইতিহাসের একজন মানুষ। লেনিন বলেন, আবার স্টালিন বলেন, কার্ল মার্কসকে বলেন, এরা রাশিয়ার ইতিহাসের মানুষ। মাও সেতুংকে যখন দেখি, চায়নার ইতিহাসের মানুষ। করমচাঁদ গান্ধীকে বা নেহেরুকে যখন দেখি, এই ভারতের ইতিহাসের মানুষ। নেলসন ম্যান্ডেলাকে যখন দেখি, আফ্রিকার ইতিহাসের মানুষ। তো রবের ইসলামী রাজ্যের মুসলিম মুমিনরা তারা সবসময় মেনে চলবে এই কোরআনের কনস্টিটিউশনকে। তো এদের ইতিহাসে আমরা দেখি অগণিত গ্রন্থ তাদের নামে লেখা হয়েছে, মতবাদ লেখা হয়েছে। আবার তন্ত্র তৈরি করা হয়েছে, কনস্টিটিউশন বানানো হয়েছে। মোল্লাতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, গণতন্ত্রের। তো রবের ইসলামী রাজ্যের মুসলিম মুমিনরা তারা যে 5টি সত্তাকে মেনে চলবে, তার ভিতর আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ খবরদাতা নবী, সত্য সাধক সিদ্দিকিন, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শুহাদা এবং সংশোধনের কর্মকারী সালেহীন।
এদের ক্যারেক্টারগুলি আপনাকে আমাকে মানতে হবে। আর কোরআনে 19 জন নবীদের কথা উল্লেখ রয়েছে, আবার আশারায় মুবাশশারা রয়েছে। এই 29টি ক্যারেক্টার আপনি আমি যখন মেনে চলব, তখন আপনি যাবতীয় ক্ষতি থেকে এই পৃথিবীতে বেঁচে যাবেন, পরকালেও বাঁচবেন। অন্যথায় আপনি আমি যদি মনে করি যে এই 29টি ক্যারেক্টারের ভিতরে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম সাহেব, আবার উজবেকিস্তানের ইতিহাসের মোহাম্মদ ইসমাইল আল বুখারি, কুলাইনের ইতিহাসের মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি, এদেরকে যদি আপনি আমি মেনে চলি, তাহলে এরা সবাই হচ্ছে ইতিহাসের লোক, এরা কেউ কোরআনের লোক না। এরা সবাই কোরআন বিরোধী মতবাদ দিয়েছে। যখন সেগুলি আপনি আমি মেনে চলব, তখন এই পৃথিবীতে আপনি আর আমি শান্তিতে অন্তত থাকতে পারবো না। আর যারাই মেনে চলেছে রব্বানি কনস্টিটিউশন বাদ দিয়ে, আজ তারাই যুদ্ধ করে চলেছে, তারাই মানুষ মেরে চলেছে, অতীতেও মেরেছে। আজ আপনি সমাজতন্ত্রের এবং কমিউনিজমের আমরা দেখতে পাচ্ছি সেই ইউক্রেন এবং রাশিয়াতে যে যুদ্ধ, প্রতিনিয়ত মানুষ মরছে। হিটলারও সেই একই কাজ করে গেছে, কারবালার যুদ্ধে সেই একই কাজ হয়েছে, সিফিনের যুদ্ধ, উস্ট্রের যুদ্ধ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের 57টি যুদ্ধ, এগুলি সব মানুষ মরার যুদ্ধ। 1947-এর যুদ্ধ, 1971-এর যুদ্ধ, আরো কত শত শত যুদ্ধ পৃথিবীতে হয়েছে, কারণ তারা কেউ মানেনি এই রব্বানি কনস্টিটিউশন, যেখানে মানুষকে গুম করা, খুন করা, হত্যা করা নিষেধ। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। তাই আপনার আমার সামনে কোনো আরব ব্যক্তির হোক, অনারব ব্যক্তির হোক, কোনো গ্রন্থ এসে গেল আর আপনি সেটি ইসলামের গ্রন্থ হিসেবে তুলে নিলেন আর পড়া শুরু করলেন রব্বানি কনস্টিটিউশন বাদ দিয়ে, তো আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত মতে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শান্তির সিস্টেমকে বাদ দিয়ে অন্য কোনো সিস্টেম যখন কেউ তলাশ করে, তার কোনো কিছু আল্লাহ কবুল করেন না, পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়। আল্লাহ আমাদের সবাইকে রব্বানি বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন।